আমি সবসময় বাস্তব উদাহরণ দিয়েই কথা বলতে পছন্দ করি। তাই আজকেও আমি আমার চেম্বারে আসা একটা বাচ্চাকে নিয়েই কথা বলি। মা-বাবার যেটা কমপ্লেইন ছিল যে কোনো ইনস্ট্রাকশন দিলেই আমার বাচ্চা কথা শোনে না। তাহলে আমি থেরাপি কিভাবে করাবো? এখানে প্রথমেই যে বিষয়টা বুঝতে হবে যে বাচ্চা যে কথা শুনছে না, এটা আসলে এটার পিছনের কারণ কি? এটা কি সে ইচ্ছা করে শুনছে না, নাকি তার আসলে কোনো বিশেষ কোনো কারণ আছে যার কারণে সে আসলে শুনছে না? তো নানান ধরনের কারণ থাকতে পারে বাচ্চারা না শোনার পিছনে। যেমন আপনি যখন বাচ্চাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেই সময় যদি সে অমনোযোগী থাকে বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি বাচ্চাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিন্তু বাচ্চা আপনার সামনে নেই, আপনি বুঝতেও পারছেন না, জানতেও পারছেন না বাচ্চা মন দিয়ে আপনার কথা শুনছে কি শুনছে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে ইনস্ট্রাকশন দেওয়ার সময় বাচ্চার কাছে গিয়ে সামনাসামনি বসে আই টু আই কন্ট্যাক্ট করে তারপরে সিঙ্গেল স্টেপে ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন ধরেন বাচ্চাকে আপনি একটা কালার করাতে চাচ্ছেন, তাহলে কালার করানোর জন্য আপনি যদি পাশে বসে না থেকে, ছোট বাচ্চা 4 বছর 5 বছরের বাচ্চা তাকে পাশে নেই, আপনি দূর থেকে বলছেন, রান্নাঘরে রান্না করছেন আর বলছেন এই তুমি কিন্তু ড্রয়িংটা শেষ করো, কালারটা শেষ করো, হ্যাঁ, এরকম করলে কিন্তু হবে না। কারণ ও বাচ্চা মানুষ, ওর খেলার প্রতি বেশি মনোযোগ থাকবে সব সময়। ও চাইবে নিজে নিজে এখান থেকে সেখানে, ওখান থেকে সেখানে, এভাবে করে যেয়ে নিজের মতো করে থাকতে, নিজে খেলতে। তাহলে সেক্ষেত্রে ওইভাবে যদি ইনস্ট্রাকশনটা দেওয়া হয় তাহলে সে শুনবেও না এবং ফলোও করবে না। সেই জন্য সামনাসামনি এসে কাছে বসে ইনস্ট্রাকশনটা দিয়ে সে করছে কিনা, সে বুঝলো কিনা, এটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করে তারপরে আপনি পরের ধাপে যেতে পারবেন। একসাথে অনেকগুলো যদি আপনি কাজের কথা বলেন, যে ঠিক আছে আপনি বলছেন যে এখন তুমি ড্রয়িং করো, হ্যাঁ, ড্রয়িং করার পরে বাংলা হোমওয়ার্কটা করবে, তারপর তুমি পাজেল ম্যাচিং করবে। তো এরকম 3-4টা ইনস্ট্রাকশন যদি আপনি একসাথে দেন তাহলেও কিন্তু বাচ্চা আপনারটা ফলো করতে পারবে না, কারণ সে একটা শুনেই ঠিকমতো রেসপন্স করতে পারছে না। তাহলে আরও 2টা যখন তার সাথে আপনি অ্যাড করে বলেছেন তাহলে সে বাকিগুলো তো সে আর খেয়ালই করতে পারছে না। তো এক্ষেত্রে বাচ্চাকে ইনস্ট্রাকশন দেওয়ার সময়ও আপনার একটা কাজ যে শেষ হয়েছে শেষ, এবং এরপরে যে আরেকটা শুরু করতে বলছেন, এইভাবেই কিন্তু আপনাকে ইনস্ট্রাকশনটা দিতে হবে। আজকেও যেমন আমি মাকে বললাম যে আপনি যখন পরপর 3টা খেলায় অংশগ্রহণ করবেন বাচ্চার সাথে, তখন অবশ্যই কিন্তু একটা শেষ হওয়ার পর শেষ বলে তারপর নেক্সটটাতে আবার যাবেন। কারণ প্রথমটাতে অ্যাটেনশন ধরে রাখাটাই অনেক কঠিন, তারপরে আবার এটা শেষ করে নেক্সটটাতে যাব, এটার কোনো কিছু যদি ফিনিশিং এবং শুরু এই 2টা যদি কোনোটাই তাকে অ্যাওয়ার না করা হয় তাহলে কিন্তু সে বুঝবে না যে একটা শেষ করে আর একটা শুরু করতে যাচ্ছি। আবার ধরেন আপনি খেলতে খেলতে বারবারই তার সাথে বলছেন এভাবে না এভাবে খেলো, এভাবে না এভাবে খেলো। এই যে যখন আপনি এভাবে নয় এভাবে খেলো, কিংবা ড্রয়িং করার সময় এভাবে না এইভাবে ড্রয়িংটা করো, তখন বাচ্চা কিন্তু বিরক্ত হয়ে যায়। এই কারণ সে দেখতেছে যে আপনি বারবার তার ভুল ধরছেন। সে যেটা ফাইন করার চেষ্টা করছে, সুন্দর করে করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও আপনি বারবার ভুল ধরে দিচ্ছেন। এখানে সবসময় বাবা মা একটা জিনিস মনে রাখতে হবে, বাচ্চারা যখন প্রথম নতুন কোনো কাজ শেখে বা নতুন কোনো খেলা শেখে বা যাই করুক না কেন, সেখানে তার কিন্তু তার নিজস্ব একটা ওয়ে আছে, স্টাইল আছে, সে চায় সেভাবেই করতে, আপনার মতো করে করতে আসলে চায় না। আর তার উপরে যদি আপনি বারবার সেটাকে ভুল বলেন তাহলে সেক্ষেত্রে তার ভিতরে একটা ইগো হার্ট হয়। সে কিন্তু তখন যে আমার বারবার ভুল হয়ে যাচ্ছে, বারবার শুধু ভুল বলছে, তাহলে আর করবই না, তাহলে আর শুনবই না, এই ধরনের একটা জিনিস কিন্তু তার ভিতরে কাজ করে। সেই জন্য সে যখন কোনো কাজ করবে এবং আপনি অনেক কষ্ট করেই তো তাকে শুরু করছেন, যে আস্তে আস্তে তাকে দিয়ে শুরু করছেন, তখন তার কোনো কিছু ভুল হচ্ছে এইভাবে না বলে
তার সাথে কাজটা দরকার হলে আপনিও করেন, সংশোধন তাকে বারবার করানোর দরকার নাই। সে যেমন করছে করতে থাকুক, আস্তে আস্তে করতে করতেই তার ম্যাচুরিটি আসবে, আরও ফাইন স্কিলস হবে। তখন সে আস্তে আস্তে একটা বাউন্ডারির ভিতরে যে কালারটা করতে হবে সেটাও কিন্তু আস্তে আস্তে সে বুঝে ফেলবে, যখন আপনি সেই টেকনিকটা অ্যাপ্লাই করে তাকে দেখিয়ে দিবেন যে এইভাবে যদি তুমি করো তাহলে এটার ভিতরে থাকবে, বাইরে যাবে না। হ্যাঁ, এইভাবে যদি সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে করেন তাহলে ভুল সংশোধনের মতো বিষয়টা আর কিন্তু এখানে আসছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন কোনো পরামর্শ দিচ্ছি বা কোনো কিছু করছি সেক্ষেত্রেও এবং বাচ্চার সাথে কাজ করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বাচ্চা যে ভুলগুলো বারবার করে বাবা মার ফোকাসটা শুধু সেদিকেই থাকে, যে এখনও এটা ভুল হচ্ছে বা এখনও এটা হচ্ছে না। তাহলে বাবা মার ফোকাস যখন শুধু সেই হচ্ছে না, হয়নি, এখনও পারছে না, এইসব দিকেই যখন বেশি ফোকাস থেকে যায় তখন কিন্তু বাচ্চাও তখন ওই জায়গাটা নিয়ে অনেক স্ট্রাগল করে, যে এত চেষ্টা করি তারপরেও মা আমাকে বা বাবা আমাকে বলছে হচ্ছে না। তখন সাইকোলজিক্যালি সে কিন্তু আরও বেশি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, যে সে শুধু শুনছে যে সে পারছে না, হচ্ছে না, শুধু নেগেটিভ কথাগুলো শুনছে। তো তার আত্মবিশ্বাস যেন হারিয়ে না যায় এই বিষয়টার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে তার কোনো নেগেটিভ কোনো বিষয়ের দিকে দৃষ্টি না দিয়ে সে যে সামান্যটুকু চেষ্টা করছে, সে যে আস্তে আস্তে আপনার সাথে অল্প অল্প করে কোঅপারেট করছে, ওই জায়গাটাতেই আপনি তাকে প্রশংসা করেন এবং তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেন। তাহলে সে কিন্তু আপনার ইনস্ট্রাকশন আরও ভালো ফলো করবে। এখনই একটা জিনিস তার করতে মন চাচ্ছে না, এখনই তাকে করতে হবে বিষয়টা, এইরকম করে সেট করে দিবেন না। তাকে একটু স্পেস দেন, টাইম দেন। সে আপনি তাকে সময় দিয়ে ধরেন যে 5 মিনিট পর থেকে তাহলে আমরা এটা করি, এইভাবে তার সাথে একটা নেগোসিয়েশন করা। হ্যাঁ, এইভাবে যদি আপনি ডিল করেন তাহলেই কিন্তু সে আস্তে 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 আপনার ইনস্ট্রাকশন শোনার জন্য রেডি হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। বাচ্চারা তো আসলে অনেকভাবেই তারা নানান রকম ইনস্ট্রাকশন অ্যাভয়েড করতে চেষ্টা করে, এটা বাচ্চাদের স্বভাবসুলভ আচরণ, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই বাচ্চাদের সাথে তাদের সাথে কমপ্লাই করার জন্য নিজেকে অনেক সময় চিন্তা করতে হবে এবং তার মতো করে চেষ্টা করতে হবে যে হ্যাঁ, ওর সাথে ওর মতো করে যদি আমি ইনস্ট্রাকশনগুলো দেই, ওর পছন্দের জিনিসটা নিয়ে যদি শুরু করি তাহলে নিশ্চয়ই ও আমার সাথে ভালোভাবে শুরু করবে। তাহলে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। রেখে আপনি যদি তার সাথে সুন্দরভাবে খেলাধুলা দিয়ে শুরু করেন তাহলে দেখবেন বাচ্চা অনেক কিছু আস্তে আস্তে ইনস্ট্রাকশন শোনা শুরু করে দিবে। ধন্যবাদ সবাইকে।